গুড মর্নিং বন্ধুরা, আমি দীপ, আপনারা দেখছেন দীপ ব্লগ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সকলে ভালো আছেন। আবারও প্রত্যেক দিনের মতো আজকের সকালটা শুরু করছি পাখিদের খাবার খাওয়াই। চলুন দেখে নিই আজকে ওরা আসে কতগুলো, কেননা প্রত্যেক দিনের মতো আজও কিন্তু তাদের খাবার দিয়ে ডাকবো, কেননা প্রত্যেক দিন কমসে কম 50 থেকে 60টা করে চলে আসে। দেখা যাক আজকে কতগুলো আসে, কেননা প্রত্যেক দিন আমি ভুজা দিই, কিন্তু কয়েকদিনগুলো ভুজা ফুরিয়ে গেছে, সেই জন্য তাদেরকে আমি ভুজা দিতে পারছি না। এই যে রুটি নিয়ে নিয়েছি 4টে, সেই রুটিগুলো আজকে দেবো। চলুন আপনারা দেখতে থাকুন কতগুলো পাখি আজকে আসছে, কেননা প্রত্যেক দিন কিন্তু পাখির সংখ্যাটা বাড়তে থাকছে। ভুজা দিলে একটু ভালো হয়, কেননা ওটা ওদের খেতে ভালো লাগে। চলুন আজকে ওদের ডাক দিই, দেখতে থাকুন। ওই যে আসতে শুরু করে গিয়েছে, দেখুন। এদের ভুজা দিলে প্রত্যেক দিন ভালো হয়, কিন্তু ভুজাটা ফুরিয়ে গেছে, আনা হচ্ছে না, বাড়িতেও কাজ যেতে পারছে না। বুঝতে পারছেন কতগুলো চলে এসেছে। এদের খাওয়ানোর মজাটাই আলাদা। প্রত্যেক দিন খাওয়ায়, প্রত্যেক দিন কিছু না কিছু দিয়ে। এদের না খাওয়াতে পারলে না মনটা অনেক খারাপ করে, বুঝতে পারছেন। আপনারা যদি প্রত্যেক দিন সকালে কোনো কিছুকে খাওয়াই থাকেন পশু পাখিকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কমেন্ট করে জানান এখানে কতগুলো পাখি হতে পারে। ওই যে কাকটা চলে এসেছে, এটা হচ্ছে বস ওদের। এই কাকটা যখনই আসে তখনই সবগুলো উড়ে চলে যায়। আর একটা কাক আছে, কিন্তু জানি না কোথায় গেছে। এই তো চলে এসেছে বলতে বলতে। কোনোদিন দেরি হলে এই কাক দুটো নিজেই ডাকাটাকে শুরু করে। ভয়ে ওইদিকে চলে গেল সব। কাকটা মজা দেখেছেন, কতগুলো একসাথে মুখে তুলেছে। বাহ, কি করো, নিয়ে চলে গেল কেউ। দেখুন, দেখেছেন অনেকগুলো পাখি গাছের উপর বসে আছে, বাঁশ গাছে, বাঁশের উপর। ওই যে কাকটা চলে গেল। কাকটাকে আলাদা করে দিলে ভালো হয়, কিন্তু কাকটা প্রত্যেক দিন এর মধ্যে এসে খায়, তো জ্বালায়। যতটা দরকার নিয়ে চলে গেল। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান কতগুলো পাখি হতে পারে। তো মোটামুটি আজকের মতো খাওয়ানো এখানে শেষ করলাম। আজকে বাড়িতে অনেক কাজ আছে, কী করছি সবটা আপনাদের সামনে দেখাবো। ব্লগের সাথে জুড়ে থাকুন। বিয়ের তত্ত্ব সাজাবো, তাই আমি চলে গেছি ওই বাড়িতে। আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো আছে আমার ওই বাড়িতে। এই পাখি ছিল মোটামুটি 3টে, তার মধ্যে একটা পাখি মারা গেছে। এর আগে কিন্তু যে পাখিগুলো ছিল সেই পাখিগুলো অনেক সুন্দর। এই পাখিগুলো রেখে দিয়েছি আমার আগের বাড়িতে, মানে আমার যে আগের বাড়ি ছিল সেই বাড়িটিতে। আমি ওই বাড়িতে গেছি বিয়ের তত্ত্বগুলোকে সাজাতে। এখানে আছে আমি, বোন আর পুস্কুটা। কেননা আপনারা জানেন বিয়ের দিন প্রচন্ড কাজ হবে, সেই কাজের মাঝে সময় পাওয়া যাবে না এগুলো করতে, তাই আগে থেকে সবকিছু প্রস্তুত করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আছি, বোন আছে, আর সাথে রয়েছে পুস্কু। তত্ত্বগুলো সাজানোর আগে পুস্কুটাকে ক্যামেরার সামনে এসে বলেছিলাম যে লাল একটু জাস্ট পোজ দাও, বাস ও শুরু করে দিয়েছে ওর বদমাইশ। ক্যামেরা দেখলে ক্যামেরার সামনে শুরু হয়ে যায় অঙ্গভঙ্গি। বুঝতেই পারছেন আজকালকার দিনে বাচ্চাগুলো কতটা বদমাইশ হয়। একে না দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন না আর বুঝতে পারবেন না এতটা বদমাইশ আর এতটা শয়তান। যাই হোক, আপনারা ব্লগের সাথে থাকুন, দেখতে পাবেন আমরা সারাদিন আজ কি কি করছি। तरसती है निगाहें मेरी, तकती है राहें तेरी, चाहिए पनाह तेरी, ये कैसे मैं जाने अदा तुझे जैसा है सोचा। পিছনে বসে রয়েছে কাকু। আপাতত 2টো হয়েছে, বাকি এখনো অনেক কটায় বাকি আছে, যেগুলো সবগুলোই করতে হবে। ও সামনে এসে বলছে জেঠু আমাকে একটু ভিডিও ক্যামেরার সামনে নাও, ব্যাস শুরু হয়ে গেছে। ওর ক্যামেরা দেখলে শুরু হয়ে যায়। আপাতত এখনো অনেকগুলো করা বাকি আছে, সেইগুলো করতে হবে, তাই একটু ভাবলাম ভিডিও শট করে নিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবে 3টে হয়েছে, এখনো কিন্তু অনেকগুলো করতে হবে। করছি আমি আর আমার বোন।
মোটামুটি যে কটা তত্ত্ব পাঠানো হবে সেই তত্ত্বগুলো মোটামুটি প্যাকেজিং করা প্রস্তুত। আপাতত এই কটাই যাবে, কোনোরকমভাবে কমপ্লিট করলাম আমি আর আমার বোন মিলে। এই যে দেখতে পাচ্ছেন সামনে, আপাতত এই কটা যাবে, এখনও কটা বাকি আছে, সেগুলো আজকে সম্ভব নয়, সেগুলো অন্য কোনো সময় করে নেব, কেননা এতগুলো একসাথে করা সম্ভব নয়, ধৈর্য আর থাকে না, আপনারা তো বুঝতেই পারছেন।